আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম রান্নাঘরে সকাল সকাল, কারণ আজকে রান্না করতে হবে। ভাইয়ের মেয়েটা চলে যাবে ভার্সিটিতে, ও 2 দিনের জন্য আসছে। তো চিন্তা করলাম দুপুরে খাবে আর কিছু রান্না ওকে সাথে দিয়ে দিব, যেহেতু কাজে যাব, অত রান্না তো করা যাবে না। তো একটু চিকেন রান্না করে দিব আর একটু ফিশ ফ্রাই করব আর একটু ডাল রান্না করে দিব, যেন ওখানে 2 দিন খেতে পারে। তো আমি এখন রান্না করে শুরু করে দেই। এখানে ওই যে কালকে যে রেস্টুরেন্টে খাইছিলাম, তো এখানে কিছু যে ছিল ওগুলা নিয়ে আসছি। এখন যদি রুটি দিয়ে খায়, এগুলো থাক। এখন এখানে আমার একটু চিয়া সিডটা খেয়ে নিই আগে। আজকে আর গরম পানি খাবো না, কারণ আমার এইখানে বুকে এত জলে এত ব্যথা আজকে কয়দিন, কি জন্য জানি না। দেখি ঠান্ডা ঠান্ডা খেয়ে দেখি, গরম পানি খাবো না। দেখি ডালটা বসাই দিই আগে, প্রেসার কুকারে দিই, কারণ আমার তো টাইম কম, সব কিছু তাড়াহুড়া করে করতে হবে। খাবার কালকের অনেক খাবার আছে। ও মা, আমি নিব মশারির ডাল, নিয়ে নিছি মুগ ডাল। এখন কিভাবে রান্না করে দেখি। দেশ থেকে আসার পরে খালি অসুস্থ অসুস্থ, কারণ শরীরটা ভালো যাইতেছে না, খালি পেট ব্যথা করে। কিসের জন্য যে এত পেট ব্যথা করে। ডালটা বাগার দিব, শুধু একটু হলুদ দিয়ে দিই। একটা কাজ চিন্তা থাকলে ঘুম আসে না। লবণ দিব, রাতে আর টাইম পাই নাই করে রাখার জন্যে। এখানে দিয়ে দিলাম, হইতে থাকুক। এখানে মাংসটা বসাই দিই, পেঁয়াজটা কাটি নেই, পেঁয়াজটা যেহেতু সিলাই আছে, আগে মাংসটা দিয়ে দিই। দিন হয়েছে ছোট, কোন দিক দিয়ে টাইম চলে যায় ক্যারি পাওয়া যায় না। তাড়াহুড়ার কাজ। ওর জন্য সুবিধা হবে, খালি গরম করে খাবে। পেঁয়াজটা কেটে নিয়ে আরো এখন চিকেন বসাই দিই, ডাল বসাই দিছি। এদিক দিয়ে চিকেন হয়ে গেলে মাছ ভাজি করব, মাছ দিয়ে দিছি ভিজাইতে। তারপরে একটু নাস্তার সাথে আলু ভাজি করে দিব, তা পরোটা করবো। এটা করতে করতে কয়টা বাজে আল্লাহ জানি, কারণ আমার সময়ও কম। হইতে থাকুক পেঁয়াজটা, তারপরে ধীরে ধীরে সব কিছু দিয়ে দিব। আলুটা ছিলে তাড়াতাড়ি
করে। ভালো হয়ে গেলে বাগার দিয়ে দিব, আলুটা বসাই দিব, পেঁয়াজটা হোক ভাজা ভাজা, তারপরে মুরগির মাংস দিয়ে দিব। তাড়াহুড়ার কাজ। দেখি আজকে বৃষ্টি আছে, কালকে বৃষ্টি হয় নাই, মেঘলা ছিল, কিন্তু কাপড়গুলো দিলাম না, এক মেশিন কাপড়। দেখি এখন একটু ছেড়ে দিব, বৃষ্টি মনে হয় নাই, কাপড়গুলো দিয়ে দিব এখন। এই যে ওর জন্যে ও ভার্সিটিতে নিয়ে যাবে, 2-3 দিন খেতে পারবে, এই জন্য এই যে ডাল রান্না করে এটাতে দিয়ে দিছি কাছের, যেন ডালটা কোথাও না পড়ে, এই জন্যে সুন্দর করে টাইট করে দিয়ে দিছি ডাল, 2-3 দিন খেতে পারবে। তারপরে এখানে গরুর মাংস দিছি, ঝুরা মাংস, এটাতে ভাত দিব ওকে। তারপরে যে এখানে মাছ ভাজি করে দিছি, মাছটা ভাজি করে দিছি। তারপরে দিলাম এখানে যে মুরগির মাংস রান্না করলাম, মুরগির মাংস দিছি ওকে, এখনো গরম। মুরগির মাংস দিলাম যেন 2-3 দিন ওর চলে যায়, আবার তো শুক্রবারে চলে আসবে। এই দিলাম ওর খাবার, 3 তরকারি, 4টা মাংস, 2 মাংস, মাছ ভাজি আর ডাল, আর এখানে ভাত দিয়ে দিব। ভাতও হয়ে গেছে। তারপরে আমাদের জন্য দুপুরে ওরা মাছ ভাজি খাবে। এখানে নাস্তার জন্য এই যে আলুরে একটু ঝোল ঝোল করে রান্না করে দিছি, আর এখানে মুরগির মাংস আছে, আরও তরকারি আছে, বাসায় খাইলে খাবে। আর কালকে তো এই যে সুজিও আছে, তারপরে এই যে মাংস বাইরে যে খাইছি কালকে ওটাও আছে, যার যেটা ভালো লাগে খেয়ে নিবে। তো আমি এখন ওর ভাতটা রেডি করে শাওয়ার করতে যাব, আর এক মেশিন কাপড় ছেড়ে যাব, টাইম থাকলে মোবাইল মারবো, বাস এই আমার। তারপরে কাজের জন্য রেডি হয়ে থাক, একটু ঠান্ডা হোক, তারপর আমি বেড়ে নিব। ও আয়সা আবার ওদের পরোটা ভাজি দিয়ে যাইতে হবে, পলিথিনটা লাগবে, তারপর আবার বড় পলিথিনও দিব সাথে, এখানে থাক, শপিং ব্যাগে দিয়ে দিব। সব রান্না বান্না শেষ করলাম, এখন আমি একটু আসি। এটা যে সব তো বাবা দুনিয়া একেবারে মানে যেন, এখানে ডালও আছে, ফ্রিজে অনেক তরু তরকারিও আছে। তো রান্না বান্না সব শেষ করলাম, তো চলে যাচ্ছি এখন কিচেন থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।